হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোর জন্য চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডিটেলসে আলোচনা করব ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি, সেটাই হচ্ছে আলোচনা করছি। আর এই যে সাইনটা সেটাকে বলে কাই। তো ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি বলতেটা কী চাইছে? সবারই একটা ডেফিনেশন হয় যেটা পরীক্ষায় লিখতে হয়, কিন্তু আলটিমেট বলতেটা কী চাইছে? হাউ ইজিলি এ ডাইইলেকট্রিক মেটেরিয়াল বিকামস পোলারাইজড, মানে আমরা পোলারাইজেশন দেখলাম, তো কত সহজে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল পোলারাইজ হয়ে যায় যখন তাকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়। আমি কি দেখলাম, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, ডাইপোলগুলো অ্যালাইন হয়ে গেল, নিয়ে সারফেসের একদিকে মাইনাস একদিকে পজিটিভ চার্জ ডেভেলপ করলো, তার দরুন ভিতরে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করলো ইপি, তার দরুন নেট ইলেকট্রিক ফিল্ড হলো ই নট মাইনাস ইপি। ফলে ওই মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডটা কমে গেল। ডাইরেক্টলি বলেছি ব্যবহার করা হয় কোনো মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড কমানোর জন্য, সেটা তো আমরা দেখলাম। তো এবার কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে যখন কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখবো, সেটা কত সহজে পোলারাইজ হয়ে যাবে, কনসেপ্টটা আগের ভিডিওতেই বলেছি, সেইটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি। যার ভ্যালু যত বেশি সে তত সহজে পোলারাইজ হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল। এবার ওর ফর্মুলাটা কী হয়? ফর্মুলাটা হচ্ছে, এটা কাই বলে, ইকুয়াল টু পি বাই পি হচ্ছে পোলারাইজেশন বা পোলারাইজেশন ডেনসিটি এপসাইলন ই। এবার এই যে এপসাইলন নট যে লিখলাম, এটা হচ্ছে ফ্রি স্পেসের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা ইলেকট্রিক পারমিটিভিটি। এর ভ্যালু কত হয়? ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডে পার মিটার। এটা হচ্ছে ভ্যালু হয় ফ্রি স্পেসে ইলেকট্রিক পারমিটিভিটি অথবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, একই ব্যাপার, মানে দুরকম নামেই বলা যায়, ইলেকট্রিক পারমিটিভিটিও বলা যায় আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলা যায়। তাহলে বোঝা গেল কনসেপ্ট। এরপর আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেখে নেবো নেক্সট ভিডিওতে। চ